হনুমান শক্তির দেবতা হলেও ছোটবেলা থেকেই তার মনে ছিল জ্ঞান অর্জনের তীব্র আকাঙ্ক্ষা। তাই তিনি সিদ্ধান্ত নিলেন দেবতাদের মধ্যে সর্বজ্ঞ সূর্যদেবের কাছেই শিক্ষা নেবেন। একদিন আকাশে উড়ে সূর্যদেবের জ্বলন্ত রথের সামনে উপস্থিত হয়ে হনুমান ভক্তিভরে বললেন, প্রভু, আমি আপনার শিষ্য হতে চাই। সূর্যদেব বিস্মিত হয়ে বললেন, আমার রথ কখনো থামে না, থামলে পৃথিবী অন্ধকারে ডুবে যাবে, তুমি পাশে থেকে শিখতে পারবে না। কিন্তু হনুমানের স্বর অনমনীয়, আপনি চলুন প্রভু, আমি উড়ে আপনার রথের সঙ্গে সঙ্গে চলব। সূর্যদেব তার অদম্য দৃঢ়তা পরীক্ষা করতে সম্মতি দিলেন। তারপর শুরু হল কঠিনতম অধ্যয়ন, বেদ, উপনিষদ, ব্যাকরণ, সংস্কৃত, নীতিশাস্ত্র, যুদ্ধনীতি। সূর্যদেব পাঠ দিতেন, আর হনুমান জ্বলন্ত রথের তীব্র উত্তাপ উপেক্ষা করে আকাশে উড়েই শুনতেন। আগুনে পোড়া উষ্ণতা দেহকে জ্বালাত, তীব্র আলো চোখকে অন্ধ করত, তবুও তার মন কখনো দমে যেত না। বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম ও একাগ্রতায় সব শাস্ত্র তিনি আত্মস্থ করলেন। অবশেষে সূর্যদেব বললেন, হনুমান, তোমার ভক্তি, শৃঙ্খলা ও বিনয় অতুলনীয়। এই জ্ঞান একদিন পৃথিবীকে রক্ষা করবে। তখন হনুমান বিনয় ভরে উত্তর দিলেন, প্রভু, আপনার কৃপাই আমার সর্বোচ্চ পুরস্কার। সূর্যদেব আশীর্বাদ দিয়ে বললেন, যখনই তুমি অন্যের মঙ্গলের জন্য শক্তি ব্যবহার করবে, দেবতারা চিরদিন তোমার পাশে থাকবে। এবং সেই মুহূর্তে সূর্যের আলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠল, ভবিষ্যতের ইঙ্গিত দিল যে একদিন এই শিক্ষায় লঙ্কা জয়ে, সীতামাতার উদ্ধারে ও রাম ভক্তির মহিমা প্রতিষ্ঠায় ইতিহাস বদলে দেবে।